আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারোর খাদিম যখন তার খাবার নিয়ে আসে তখন তাকে যদি সাথে না বসায় তাহলে সেই যেন তাকে এক লুকমা বা দুই লুকমা খাবার দেয়, কেননা সে তার গরম ও ক্লেশ সহ্য করেছে। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 2557। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ন্যায়ের উপর থাকা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দিবে, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদার। যেই ব্যক্তি কৌতুকের চলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। আর যেই ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। রেফারেন্স সুনানে আবু দাউদ, হাদিস নং 4800। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যথাযথভাবে আদায় হয়ে থাকলে সেই সফল হবে ও মুক্তি পাবে। নামাজ যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। হাম্মাম বলেন, আমি জানি না এটা কাতাদার কথা না হাদিসের অংশ। যদি ফরজ নামাজ কিছু কম হয়ে থাকে তবে আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি? থাকলে তা দ্বারা ফরজ পূর্ণ করে দেওয়া হবে। এইরূপ অন্যান্য আমলের ব্যাপারেও একই অবস্থা হবে। রেফারেন্স সুনানে নাসাই, হাদিস নং 465। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাদার গাছের একটি ডাল রাস্তায় ফেল। তখন সেটাকে রাস্তা হতে অপসারণ করল। আল্লাহ তার এই কাজকে কবুল করলেন এবং তাকে মাফ করে দিলেন। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 2472। মামার ইবনে আবদুল্লাহ ইবনে নাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউ মজুদদারি করে না। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 1605। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে স্থলে ও জলে অশান্তি ছড়িয়ে পড়ে। আল্লাহ তাদেরকে তাদের কত কৃতকর্মের স্বাদ গ্রহণ করাবেন বলে হয়তো এর ফলে তারা ফিরে আসবে। রেফারেন্স সূরা আর-রুম, আয়াত 41। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের সম্পদ দিনে ও রাতে ব্যয় করে, প্রকাশ্যে ও গোপনেও, তারা তাদের প্রতিপালকের কাছে নিজেদের সওয়াব পাবে এবং তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো দুঃখও পাবে না। রেফারেন্স সূরা বাকারা, আয়াত 274।